যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেও মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব কখনো সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মার হবা, আরো জোরে বলে মার হবা। আজ সমাজের মধ্যে কোরআনের বিধান নাই বলে স্বামী স্ত্রী কলহ, বায়ে বায়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়েন, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি, আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনা? সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণগার বাদশা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছে বান্দা কোরআন শরীফ দরবেশে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি তোর এতই পথ তোদের জন্য বানা রাখছি জান্নাতের মধ্যে সোনা শান্তির ঘর। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা কোরআন শরীফ যদি ধরো, বসে বসে যদি পড়ো, মুখে যদি রাখো দাড়ি, এরপরে ছেড়ে দাও যদি নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আর পাও টিপে দিবে জান্নাতের মধ্যে হুরি আর নুরি। সুবহানাল্লাহ কর। আজ কোরআন আছে মুখে মানি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন মানতে যাই না। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপরে পড়ে এটা হয় বেগুনি কস্তুরি। এরপরে যদি আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতির উপরে পড়ে এটা হয় গজমতি। আর আল্লাহর এক বিন্দু রহমত কোন মানুষের মধ্যে বলে ওই মানুষটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী দুনিয়ার বুকে তিনটা জিনিস ভালোবাসলেন। নবী সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার রসুল ভালোবাসছেন নামাজকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভালোবেসেছেন? রসুল ভালোবাসছেন 3টা। সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। আজকে 3টা সাবজেক্টের উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মন খারাপ করে বসে আছে। আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব গুণে আমি আল্লাহ দূর করে দিব। এবারে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লে এখন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। ও নবীজি, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ কিন্তু সব অভাব গুণ দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে।
আর বলে জিবরাইল রে, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির, চিল্লাই এখন মারহাবা। কবরের মধ্যে আমাদের কি হবে সেই চিন্তায় রসুল অস্থির। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া একটা কবরের উপরে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি পাততে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকেছে। পা আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আহারে ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, রাসূল এসেছে। মারহাবা বললেন না? এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয় আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো একটা কুস্তি মানুষ বাদান বের হয় আসলেন। আল্লাহ নবীরে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল দুইটা লোকের কারণ কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ আর রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে, ডেকে ডেকে বলে, রসুল গো, এই প্রথম নাম্বারে যে লোকটাকে দেখানো হলো, লোকটা জীবনেও নামাজ ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, বুঝলাম, প্রথম নম্বরের মানুষের কারণটা বুঝলাম। ও জিবরাইল, দুই নম্বরে যেই মানুষটাকে দেখাইলে এই মানুষটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, রবি গো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করে চলেছে, ঘৃণা করে বিগড়িপ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও বাদে
হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ কবরের মধ্যে বাঁধান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। তাহলে কবি বলেছে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, ঘুরিয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজা আগুনের বিষাক্ত সাপ যখন দেওয়া হবে, এই সাপটা একটা বার যখন কামড় দিবে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজার নাই? আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু পড়ুন না কে, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর। ওই ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর। আরে কইর না শোনার। একদিন মসজিদে নামাজ পড়তেছি, ফরজ শেষ, নফল নামাজে নিয়ত করছি, কিন্তু মসজিদের আপনার পশ্চিম পাশে বাজানে একটা মাঠ আছে, কিন্তু একটা গাছ আছে, গাছের সাথে এলান দিয়ে একটা বুড়া মানুষ গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ বললেন না? হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাজাই ওয়াজার রাই ওয়াহিয়া ইলবাসরিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি দৌড়া ওই কাছে যা দেখি একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাক খাচ্ছে। আল্লাহ নবী বললেন, বড়কে সম্মান করো আর ছোটকে তোমরা স্নেহ করো। এদিকে মুরব্বী মানুষ, গালিও তো দেওয়া যাবে না। আমি চাচার কাছে বসিয়া সুন্দর করে বুঝলাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে, বাতি যে এর সে আলো ভালো গায়ান জানি। কম মনে করেন না। আমি বললাম কিভাবে, আর উনি কি উত্তর দিল যে আমি আরো ভালো গান জানি। আমি তখন বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটটা উঠলো, হুজুর আপনি গায়ান গান। আমি তখন চাচাকে সুন্দর করে বুঝ দিলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। চাচা তখন বলে, বাতি যে বইলে ফেলো। কথা বুঝতেছেন না? আমি তখন বুঝাইলাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বললো বলে ফেলো। আমি তখন বললাম, চাচা রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোর কলমার হাওয়া। চাচা আমার জবান থেকে এই কথা শুনবার পর
চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? চাচা বলে ভাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই, তবে তোমার কথায় হাদিস দিয়া কোরআন দিয়া সুন্দর করে যখন বুঝ দিছে আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে থেকে তওবা করলাম ও ভাতিজা, আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখবে তওবা করলাম জীবনে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সিল্লে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে আল্লাহ হেদায়েত নসিব করিবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হইল না। 16 বছর হেদায়েতের মালিক ছিল আওয়ামী লীগ সরকার। কথা কন না কে? কারণ মানুষদেরকে ভালোভাবে ওয়াজ করতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ বললেন না? কে বলতেছে? আরো জোরে। তাহলে আল্লাহ বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, কে বলেন? আল্লাহ। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন আমি আল্লাহ বিজ্ঞয় মহা কোরআনের কসম খা বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ এখানে বললো ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ খান। তারপরে আল্লাহ বলতেছে বিজ্ঞায় মায় কোরআনের কসম খা বলতেছি। আল্লাহ কেন কসম খাবার যাবে? আল্লাহর অত টাকা পরে নাই। আমরা যখন কসম খাই, একটা কথা যখন মানুষের কাছে যখন বলি, মানুষ যদি বিশ্বাস না করে, আপনার ওই কথাটা বিশ্বাস করবার জন্য আমরা কসম খাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ বলে আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলে আমি বিজ্ঞায় মায় কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ নেতার কথা বলছে, কোরআনের মধ্যে রাজনীতির কথা আল্লাহ নিজেই বলল। কে বলছে? আরো জোরে। তাহলে কোরআনের হক কথা 16টা বছর বলতে পারিনি। কত কর না কে? কয় বছর? 16 বছর বলতে পারিনি। স্টেজে উঠলে আমাদের বলছে হুজুর হিসাব করে কথা বলে, কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে পায়ে ঝুলে দেবো। আয় আজকে, আজকে ওই দিন তোর বাবা ক্ষমতায় ছিল, এখন তোর মা কোথায় গেছে? তোর মা আসতে বল, আমাদের ঠ্যাং কেটে হাতে ঝুলে দিবে। আজকে তোর ঠ্যাং কেটে হাতে ঝুলবে। আজকে আয়, কথা কোন? টাঙ্গাইল মাহফিলে গেছি, আমার এলাকায় একটা নেতা, উনি দেশ স্বাধীনের পরে পলাইছে। কি করছে? আমার সাথে দেখা করতে আসছে। তুমি এখানে কে? তোমাকে তো বাইক পেয়ে না। হুজুর স্বাধীনের পর পলাইছি। হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীনের পর। তা আমি বললাম পলাইছ কে? হুজুর উনি কাজে ফেললেন। এই সরকারের ক্ষমতা রাখার লেগে কি করিনি, কি করিনি, বাড়ির সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে পিটিয়েছি এই সরকারের ক্ষমতা রাখার জন্য। আর সেই ব্যক্তি এমন কাম করলো, নিজে বাসার জন্য টুক করে চলে গেল, আর আমাদের সাগরে বাসা দিয়ে গেল। এখন আমরা বাসায় যেতে পারি না, বাড়ির যেতে পারি না, যেখানেই আমাদের পায় সেখানে আমাদের দৌড়বের লেগে আছে। তাহলে যে মা জীবন বলো, যাকে মা মা বললি, যাকে মা মা বললি, কেমন মাকে তোরা মা বলে স্বীকৃতি দিছিস? তোদের কেমন মা, কেমন জল্লাদ মা? তোদের বাংলাদেশে ভাষা
পার হয়েছে, আবার চাষটালে বসে কিছু ব্যথা শালা হে আবার মেয়ে মা যা করিস তোর মা কও কতক্ষণ তোর মা ক্লিয়ার মা মাঝে মধ্যে কোনটা বিবৃতি দেয়, আমি কল টুস করে ঢুকো পড়বো, আমি কম তুই আজকে আয় কতক্ষণ তুই টুস করে আজকে ঢুকবি, তো আজকেই আইনাগরের মধ্যে ঢুকন হবে। আমার কথা হলো যেটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি, তোমার এখানে আসার অধিকার আছে। খালি এখানে এই দেশে আসার অধিকার কেন, তোমার বেহেশতে যারও অধিকার আছে। তুমি আসছো, তোমাকে বেহেশতেই দেবো, কথা কন না খেয়া। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ওই যে সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলা বাসারে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইল সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে বাবার দেশ। বাপ তোর বাপকে একাই দেশ শাসন করছে নাকি? তোর বাপকে একাই স্বাধীন করছে? তোর বাপ তো ছিল সেই আপনার পাকিস্তানে, কথা কন না কে, আটকে আসছিল পাকিস্তানে, এই দেশ স্বাধীন করছে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আমার ভাই, বুকের তাজা রক্ত বিলঙ্কিত করে দিয়েছে, মা বোনের ইজ্জত দিয়েছে, ইজ্জত তো তুই দিস নেই। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? ঘন্টা খানি যদি এইভাবে আলোচনা করি, শোনার জন্য রাজি? আপনারা রাজি না বাজি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে প্রতিবেদন শুনতে হবে। শুধু এই সময় না, ওই জামানের মধ্যে কোরআনের হক কথা বললে বাদাম তাকে বাদাম গ্রেপ্তার করা হয়েছে, কথা বুঝতেছেন না? আমার নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, চিল্লে এখন মারহাবা। আমার নবী নবীর বাপ চাচাদেরকে ডেকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে নিয়ে যা বললেন, চাচা আমি যে একজন মোহাম্মদ, আমি যে একজন মানুষ, আমাকে কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। বলে চাচা আমি মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা হারাইয়ে এতিম হয়েছি গো চাচা, আমার জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। আপনারা বলুন আমার নবী কি মিথ্যে কথা বলছি? আমার নবীর চরিত্রে কোনো পথ নাই, যিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার যতগুলি নবী রাসূল পাঠাইছে, নবীদের চরিত্র পুত এবং পবিত্র, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ কম। তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, আর আমাদের দেশের বুঝ করে নেতা, বদমাইশ নেতা তকবীর পাঠতে পারতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। সোর কি কয়? ও তো লুচ্চ, কতক্ষণ ভালো করে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে 100 মহিলাকেও জিনা করছে ও। চিনি না আমি?